মাছ রান্না করব ছোট মাছ দিয়ে ডাঁটা, অনেকে ডাঁটা বা অনেকে ডুগি বলেন। এগুলো দিয়ে আমি এখন রান্না করব। আমি মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব। এগুলো আমি ভালোভাবে মেখে নেব মাছগুলো। এদিকে কড়াইটা আমার গরম হয়ে এসেছে, আমি তেল দিয়ে দিলাম। মাছটা মেখে নেব হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমার মাছগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নেব। আমি তেলে কিছু পেঁয়াজ দিয়ে দেব। আমি কিছু তেল অ্যাড করব। আমি কয়েক গোটা রসুন দিয়ে দেব। আমি ডুগিগুলো এবং একটা আলু কেটে রেখেছিলাম, এভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন। এখন আমি এগুলো একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভেজে নেব। কয়েকটা কাঁচামরিচ কেটেও দিয়ে দেব। এখন আমি এটা ঢেকে দেব কিছু সময়ের জন্য। ডুগে এবং আলুগুলো সিদ্ধ হয়ে ভাজা হয়ে আসলে তারপর আমি তুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে এসেছে। আমি আর একটু হলুদ দিয়ে দেব। মরিচ বাটা দিয়ে দেব।
মরিচ বাটাটা আপনারা যে যেভাবে ভালোবাসেন সেভাবেই দেবেন। এটা আসলে যার খাওয়া তার উপর নির্ভর করে। যারা জাল খেতে ভালোবাসেন জাল বেশি দেবেন, জাল কম খেতে ভালোবাসলে জালটা কম দেবেন, মরিচটা কম দিয়ে দেবেন। তবে এটা ঝালটাই বেশি ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব। এখন আমি মাছগুলো দেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। এগুলো দেশি ধনিয়া পাতা। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করব। চাইলে খুব সহজে এভাবে রান্না করে খেতে পারেন ছোটো মাছের একটি তরকারি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সবাই ট্রাই করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে একটা কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।